একটা কথাই আছে জানো তো, আছে মানুষ আছে কাজ, নেই মানুষ নেই কাজ। অর্থাৎ আমি জানি আমার সংসারের যেটুকু কাজ আমাকেই করতে হবে, তাই সেই বুঝে সময় নষ্ট না করে আমি আমার সময় মতো সংসারের কাজগুলো গুছিয়ে করে নিই। তো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো সোমবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 7টা মতো। উঠে সকালে সমস্ত বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি। কাচা ধোয়া, বাসন ধোয়া, জল ধরা সবটাই করে নিয়েছি। আর তোমরা দেখলে গ্যাসটা মুছে নিলাম, আর তারপরে এই যে নাতাটা দিয়ে নিচ্ছি। ওই ঘরে ঠাকুরের কাছে দিয়ে নিয়েছি, আর এখন এই যে গেটের সামনেটা দিয়ে নেব আর রান্নাঘরটা দিয়ে নেব। আর কালকে যেহেতু উনুনে রান্না করেছিলাম, তাই উনুনে ছাই তুলতে হবে আর উনুনটাকেও লেপে নিতে হবে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমার মনে হয় একা একা কাজ করলে বেশ সুবিধা মতোই করা যায়, নিজের সুবিধা মতো আর কি। কিন্তু বাড়িতে যদি 5 জন থাকে, তখন নিয়ে একটা রেষারেষি ভাব থাকে যে ওই কাজটা আমি করেছি, এই কাজটা ও করবে। এতে কি হয়, কাজের দেরি হয়। কিন্তু একার ক্ষেত্রে আমি জানি সবটাই আমাকে করতে হবে, তাই সময় নষ্ট না করে আমি আমার সময় মতোই সবটা করে নিই। যাই হোক, আজকে মেয়ের পরীক্ষা নেই, আর সেই জন্য চাপও নেই, ধীরে সুস্থে কাজগুলো করে নিচ্ছি। তাই আজকে সকাল থেকেই ক্যামেরাটাকে অন করে নিয়েছি। আর ভীষণ ঠান্ডা পড়েছে, গা থেকে চাদরটা একদম খুলতে পারছি না। চাদর চড়িয়ে কাজ করতে ভীষণ অসুবিধা হয়, কিন্তু অসুবিধা হলেও এত ঠান্ডা লাগছে, পায়ে জুতোটাও দিয়েছিলাম, মানে কাজ করতে করতে না ভিজে গেছি। তো সেই জন্য তখন আর ভিজে জুতো পরে কাজ করাটা যেন একটা অস্বস্তিকর লাগে, তাই খুলে দিয়েছি। আর কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, এইটুকু করে নিলেই তারপরে ফ্রেশ হয়ে নেবো। তবে বীভৎস ঠান্ডা পড়েছে। আর তোমাদের সব ওইদিকে কীরকম ঠান্ডা পড়ছে একটু কমেন্ট করে জানিও। বেশ ঠান্ডাটা জমে গেছে। আর এই মেলার সময় প্রত্যেকটা বছর ভীষণ ঠান্ডা থাকে। আসলে পৌষ মাস আর মাঘ মাস, এই সময়টাই তো বেশি ঠান্ডা থাকে। তবে হ্যাঁ, ঠান্ডার সময় ঠান্ডা থাকবে এটা অবশ্যই ভালো, গরমের সময় গরম। সময়ের জিনিস সময়ে থাকাই কিন্তু ভালো। যাই হোক, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে একটু চাটা খেয়ে নিয়েছি, একটু রোদে বসেছিলাম, একটু সময় মানে রেস্ট নিয়েছি আর কি। ফোনে কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে নিয়ে এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে ব্ল্যাঙ্কেটটাকে একটু রোদে দিয়েছি। আজকে জামা কাপড় কম কেচেছিলাম, তো সেই জন্য জায়গা থাকবে, তাই ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিয়ে দিলাম। এরকম রোদ দেওয়া ব্ল্যাঙ্কেট মানে গায়ে দিতে ভীষণ ভালো লাগে, বেশ গরম গরম থাকে। আর মাঝে মাঝে রোদ দিলে হয় ধুলোগুলো একটু ঝরে যায়, ধুলো তো কম বেশি হয়। আর এইসব মোটা জিনিস কাচা তো সব দিন সম্ভব নয়, কারণ একদিন কাচলে তো আর একদিনে শোকায় না। তো সেই জন্য কাচা হয় না, তাই মাঝে মাঝে রোদ দিয়ে দিই, তাহলে ধুলোটা ঝরে যায় আর কি। তো যাই হোক, এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই বেডশিট দুটো গুছিয়ে নিলাম। এই বেডশিট দুটো মশারির ধারে দিই আর কি। মেয়ে তো ধারে শোয়, সেই ধারে মশারির গায়ে দিই, কারণ ও না হলে মশারির গায়ে লেগে যাবে আর মশা কামড়াবে, সেই জন্য বেডশিটগুলো দেওয়া থাকে আর কি। তো যাই হোক, এদিকে বিছানাটা আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে। এখন এবার আর সকালের কাজবাজ বলতে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু পরীক্ষা নিয়ে রান্নাবান্না দেরিতেই করব, তাই অতটা তাড়াহুড়ো নেই। আর এদিকে দেখছো গেটের সামনে মুড়ির বস্তা বসানো রয়েছে। এটা কালকে রাতে মানে ভাসুর নিয়ে এসছে, মানে দোকানে দেওয়া ছিল, আর ওনাদের মনে হয় আনতে গেছিলো, ওনার হাতেই পাঠিয়ে দিয়েছে। তো সেটা তোলার মতো সময় হয়নি। ওই যে বললাম না, আমাকেই তো করতে হবে, তাই সময় বুঝে যখন আমার সুবিধা হবে তখনই করব। এখন আপাতত রেখেছি। আর তারপরে দেখো, এখন হচ্ছে আলু ভাজা করে নিলাম একটু মুড়ি খাওয়ার জন্য সকালে। আর এই যে দেখো গিমা শাক, ওই কাকিমা না দিয়ে, মানে কাকি শাশুড়ি দিয়ে গেল, তো সেগুলোই এখন বেছে নেব। আর আজকে ভাবছি প্রত্যেক দিনই গিমা শাক দিয়ে আলু দিয়ে করি, আজকে একটা নতুন রেসিপি করব, বেসন দিয়ে বড়ার মতো করব। জানি না কেমন লাগবে খেতে, তবে তেতো তেতো লাগবে। আর এদিকে মেয়ে দেখো বসে বসে ছবি আঁকছে, ওর আগামীকাল ছবি আঁকা পরীক্ষা, সেই জন্য আর কি। আর এখানটা একটু হালকা রোদ লাগছে, তো তাই এই জায়গাটা একটু বসিয়েই, এই রোদ বলতে আর হয়তো 8-10-15 মিনিট থাকবে, এরপর আর সারাদিনে এতটুকু রোদ পাওয়া যাবে না। তো যাই হোক, চলো শাকগুলো চটপট দুজনে মিলে বেছে নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। আর কালকে রাতে কিছুটা ভাত রয়ে গেছিলো, তাই জন্য হাঁড়িটা সকালে ধোয়া হয়নি। আর এই যে সকালে খাওয়া দাওয়া করেছি, সেই বাসনগুলো রয়ে গেছে। তবে বাসনগুলো এখন মাজবো না, কালকে না ড্রামটা ধুয়ে জল ভরা হয়েছে, তবে যা ঠান্ডা, জলের মধ্যে এখন হাত দেবো না, শুধুমাত্র হাঁড়িটাই মেজে নেব। আর কালকে যেহেতু উনুনে রান্না করেছিলাম, তাই হাঁড়িটার মধ্যে কালি আছে, তাই একটু ছাই দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে নেব। আজকে আর উনুন জ্বালবো না, কারণ জ্বালানো সেরকম ঠিকঠাক নেই, তো শুকানো নেই।
তাই অনেকটা সমস্যা হয়, দেরি হয়ে যায়। সেই জন্য আজকে গ্যাসে রান্না করব। তাই হাঁড়িটাকে মেজে নিয়ে ওদিকে রান্নাটাও চাপিয়ে দেব। কি রান্না করব এখনও কিছু ভাবিনি। ওই যে আপাতত গিমা শাকটা রয়েছে, ওই যে বললাম না ওটা বড়া করব, এটাই ভেবে নিয়েছি। সবজি আছে অনেক বাড়িতে। আজকে হাট বারও ছিল, কিন্তু আজকে আর হাট যাওয়া হয়নি। কারণ কি কালকে নাইট করেছে তো অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছে, তারপর সবজিও আছে বাড়িতে, আর কালকে তো মাংস হয়েছিল, তাই আজকের দিনটা এমনিই যাবে আর কি, সেই জন্য। তো যাই হোক, এদিকে দেখো হাঁড়িটা মেজে নিচ্ছি, অতি সহজেই কিন্তু উঠে গেছে একেবারে। একদিনে মানে আগের দিন হয়েছে তো সেই জন্য ছাই আর সাবান দিয়ে হালকা করে ঘষতেই কিন্তু সুন্দরভাবে উঠে গেছে কালিটা। চলো, এদিকে হাঁড়িটা মাজা হয়ে গেছে, এখন এই গামলির জল দিয়ে ধুয়ে নেব। তারপর একটু ঘরে যে জল আছে সেই জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে হাঁড়িটা গ্যাসে চাপিয়ে দেবো। জলটা গরম হয়ে গেলে তারপর চাল তুলে দেবো। জল গরম হয়ে গেলে শীতের দিনে চালটা তুললে না তাড়াতাড়ি রান্না হয়, আর এদিকে চাল ভিজিয়ে রাখলেও অনেকটা তাড়াতাড়ি হয়। তবে চাল ভেজানোটা আমার সবসময় হয়ে ওঠে না, মাঝে মধ্যে যখন সময় থাকে তখন ভিজিয়ে দিই। আর এদিকে কী করছি বলো তো, আজকে একটু লাউ রান্না করব, এর মাঝে আবার সবজিটাও কেটে নিয়েছি। তো লাউটা না হাত থেকে নিয়েছিল, দেখলাম রেখে দিয়েছিলাম বলে হয়তো একটু বুড়ো বুড়ো হয়ে গেছে, তাই অর্ধেকটা কেটেছিলাম এমনি তো করবো আর কি নিরামিষভাবে। আর হচ্ছে সেই লাউ খোসাটাকে কড়ার মধ্যে সেদ্ধ করতে দিয়েছি, ওটাকে বাটা করব। আমার তো খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে জল গরম হয়ে গেছে, এখন চালটাও তুলে দিলাম। গতকালের ভিডিওতে সমাজশ্রী মণ্ডল কমেন্ট করে জানতে চেয়েছে, দিদিভাই পশ্চিম মেদিনীপুরের কোথায় তোমার বাড়ি? তো আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানায়। তোমার বাড়ি কোথায়, তুমি কি চেনো? অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো শাকগুলো কিন্তু বাছা হয়ে গেছে, এখন এগুলোকে ভালো করে ধুয়ে তারপর বেসন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। একটু নরম হয়ে গেলে তারপরে ভাজবো, তাহলে ভালো হবে আর কি। আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিলাম। আর ওদিকে কিন্তু আমি ওলকপি, আলু, বেগুন, শিম দিয়ে আগের দিন করেছিলাম সেই ঝোলটাও চাপিয়ে দিয়েছি। তো আজকে রান্না এটাই করবো, ওলকপি, আলু, বেগুন, শিম দিয়ে একটু ঝোল। আর ওই যে লাউটা করবো একটুখানি নিরামিষ, তবে লাউটা একদম বেকার হয়ে গেছে, কারণ বেশ শক্ত শক্ত হয়ে গেছে, ভালো লাগছিল না। তাই লাউটা করব, আর ওই যে লাউ খোসা বাটা করব, আর গিমা শাকের বড়া। তো আজকের এটাই রান্না। এদিকে কিন্তু আমার ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তারপরে ভাবছি আর একটা কড়াই বসিয়ে দিই, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু রান্নাটা দেরিতে বসিয়েছিলাম। আর শীতকাল, তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে, তাই এখন বেজে গেছে প্রায় 12টা মতো। তো জল এসে যাবে একটু পরেই, সেই জন্য আবারও একটা কড়া বসিয়ে দিলাম। এদিকে আমার বাকি রান্নাগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখন দেখো গিমা শাকের বড়া কিছুটা হয়ে গেছে, আর কিছুটা করছি, এখন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো বাকি কাজগুলো করতে করতে প্রত্যেক দিনের মতো আমার মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই, তারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। কমেন্ট করেছে MG অধিকারী ফ্যামিলি, কমেন্ট করেছে রাজিয়া খান, সিওসি ব্লগ, শম্পা সাহা, কমেন্ট করেছে সুদীপ্তা ভট্টাচার্য এবং সমাজশ্রী মণ্ডল। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, ভিডিওগুলো দেখে আমার পাশে থাকার জন্য। সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে রান্নাবান্না কমপ্লিট, স্নান টান সমস্ত কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করে নেবো, তাই রেসিপিগুলো একবার দেখে নিলাম। তবে আজকের রেসিপি নিরামিষ হলেও কিন্তু দুর্দান্ত হয়েছে। নিরামিষ বলতে পেঁয়াজ রসুন ছাড়া নয়, কিন্তু মাছ ডিম এটা নেই আর কি, সেই জন্যই। তবে দুটো জিনিস খুব ফেভারিট ছিল, মানে ভালো ছিল, লাউ কষা বাটা আর হচ্ছে ঝিঙে শাকের বড়া। তবে লাউটা আজকে ঠিকঠাক মতো হলো না, মানে ভালো লাগলো না আর কি। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে ওই আধা ঘন্টার মতো রোদে বসেছিলাম, তারপর ভাবলাম আর বসে থাকলে চলবে না, অনেক কাজ আছে, কয়েকটা বাজার আছে সেগুলো গোছাতে হবে। তারপর ওই যে বললাম না মুড়ির বস্তা রয়েছে সেটাই গোছাতে হবে। তো এখন আগে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি, এরপর মুড়িটা গোছাবো, তারপরে জামা কাপড় গোছাবো, ঘর দুয়ার ঝাড় দেবো, অনেক কাজ আছে আজকে। অন্যান্য দিন সাধারণত এত কাজ থাকে না, তবে আজকে যে বাজারগুলো গোছানো, মুড়িটা গোছানো একটু এক্সট্রা কাজের মধ্যে পড়ে গেছে আর কি। তো যাই হোক, চলো এক এক করে গুছিয়ে নিচ্ছি। ওদিকে টাটা লবণটা নিয়ে নিলাম, লবণের কৌটোটা ধুয়ে রেখেছিলাম, তাই একটু গামছা দিয়ে মুছে নিলাম আর কি, ভেতরটা না ভালো মতো শোকায়নি। আর এদিকে বিস্কুট ছিল, ম্যাগি ছিল, ডাল, তারপর একটু ছোলা ভাজার প্যাকেট এনেছিল। তো এই ছোলা ভাজা খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই আর কি টুকটাক বাজারগুলো ছিল, সেগুলো এখন গুছিয়ে নেব। আর মুড়িটা তো অনেকটাই আছে, প্রায় 4-5 কেজির মতো, ওইটা গোছাতে একটু সময় লাগবে। আর এই সময়টা না বীভৎস, এমনিতে তো ঠান্ডাই লাগছে, আর প্রচণ্ড মশা, মানে এই যে কাজ করতেছি কতবার মশার কামড় খাচ্ছি সে কি বলবো।
তো যাই হোক, এক এক করে আমার মোটামুটি বাজারগুলো গোছানো হয়ে গেল। আর আমরা তো একেবারে ১ মাসের বাজার করি না। তোমাদেরকে আগেও বলেছি, যখন যেটা শেষ হয় আমরা তখন সেইভাবেই আনি। যখন ৪-৫ টা, এখন যেমন এই বাজারগুলো শেষ হয়ে গিয়েছিল, তাই এগুলো আনা হয়েছে। এর সঙ্গে ২ রকম তেলও আনা হয়েছিল। তো তেলের প্যাকেটটা আগেই কেটে নিয়েছিলাম। তো যাই হোক, চলো বাজারগুলো গোছানো হয়ে গেছে। এখন জায়গা মতো রেখে দিচ্ছি। সেই সঙ্গে ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো। টাটা।